দিতে জায়গা নাই। মাঝবান্ডার দরবারী খবরদার কথা বলে ঠিক না। যারা সেই পথ অবলম্বন করবে, শিয়াদের পথ অবলম্বন করবে, খালিদের পথ অবলম্বন করে, রাফিজরা পথ অবলম্বন করবে, ইয়াজিদ বাদ তারা প্রমোট করবে, গ্রহণ করবে, এরা কখনো সুন্নি হতে পারে না। ওই সমস্ত বাতিল তারা আমার ভাইরা কথা কি পরিষ্কার? হুজুর ওয়াজ থেকে কি আপনারা বুঝতে পেরেছেন? এটা শুধু বক্তব্য না, এটা সিদ্ধান্ত। এই বক্তব্যগুলো শুধু বক্তব্য না, এটা সিদ্ধান্ত। কলিজাটা ভরে গেছে, আমার জীবনটা সুতা হয়ে থাকতে পারলে জীবনটা দ্বন্দ্ব হতো। কথা বলে ঠিক না বলেন? আমার ভাইরা, আপনারা মনোযোগের সাথে কথাগুলো শুনছেন। আজকের পুরো মাহফিলে, শাহাদাতে কারবালা মাহফিলে আমি সবচাইতে কনিষ্ঠ এবং সবচাইতে অদক্ষ। আমি যে এখানে এসে দাঁড়িয়েছি, আমি যে একটু কথা বলার সুযোগ পেয়েছি, দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি, আমি নিজেকে অত্যন্ত গর্ববোধ মনে করছি। আমার ভাইরা, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় ভাইজান খুব সুন্দর কথা বলেছেন। আমি শুধুমাত্র আপনাদেরকে কয়েকটা হাদিস মুবারকের মাধ্যমে কিছু বিষয় আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা কত, পাক পাঞ্জাবের মর্তবা কত, এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধু ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এটার ব্যাখ্যা হয়তো পরে এক সময় বলবো। অবিচ্ছেদ্য অংশ। সবাই নিজেকে হক দাবি করে, কিন্তু বসলে বোঝা যায় কতটুকু হক কতটুকু না হক। যার যার জায়গায় বসে বসে, ঘরের কোনায় বসে বসে এজিদের পক্ষে দালালি করা সম্ভব, কিন্তু মাঝবান্ডার দরবার শরীফের প্রেক্ষাপটে এসে এজিদের দালালি করতে গেলে 500 বার চিন্তা করতে হবে। জায়গা নাই। আমি আপনাদের সামনে একটি হাদিস পড়ব। হাদিস মোবারকটা হলো এই যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা কতটুকু। আন উকবাহ ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত উকবাহ ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে তিনি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ। হাসান হুসাইন, আমি তো একবারই বলেছি, আমার প্রিয় ভাইজান, শ্রদ্ধেয় ভাইজান মুহাম্মদ আলী কারবালার তাআলার ব্যাপারে যে কথা বলেছেন, এখানে আমি আর কথা বলবো না। আমরা খোরাক পেয়ে গেছি। কথা বলেন ঠিক কি না? আমরা সিদ্ধান্ত পেয়ে গেছি, এখন শুধু বক্তব্য বলবো। একটু বলে দিয়ে যাই যতটুকু পারি। বলা হয়েছে আমার নবীজি জবান মুবারকে বলছেন, হাসান হুসাইন হলো আরশের দুটি খুঁটি। সুবহানাল্লাহ। শানফাল আরশ, আরশের দুটি খুঁটি। ওয়ালাইসা বিমুআল্লাকাইন, ওই আরশের খুঁটিগুলো ঝুলন্ত নয়। ওই আরশের খুঁটিগুলো ঝুলন্ত নয়। ওয়া আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জবান মুবারকে বলেন, ইযা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে বাস করবে, ইস্তাকাররা, যখন জান্নাতীরা জান্নাতে বাস করবে, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আল্লাহর কাছে বলবে, কি বলবে? ইয়া রাব, হে আমার আল্লাহ, হে আমার রব, ওয়াক্তানি আন তুযায়্যিনানি বিরুকনাইনি মিন আরকানিকা। ও আমার রব, ও আল্লাহ, আপনি তো আমি জান্নাতকে বলেছিলেন আপনার খুঁটি সমূহ থেকে দুটি খুঁটি দিয়ে আমাদের জান্নাতকে সুসজ্জিত করবেন।
পরিষ্কার। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি জবাব দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালামি উযাইয়ুবকে বিল হাসান ওয়াল হুসাইন, আমি কি তোমাদেরকে হাসান হুসাইন দিয়ে সাজিয়ে দেইনি? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই দুইজনই হলো আমার সেই খুঁটি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এতটুকু পরিষ্কার। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্রেফ সাধারণ কোন ব্যক্তি নন, ইনারা হলো আল্লাহ পাকের মনোনীত স্পেশাল একটি পজিশন, যাদেরকে ভালোবাসার কোনো মূল্য সিদ্ধান্ত নেই, যাদেরকে শরীর ভাবলে রেখে ভালোবাসা হলো স্বয়ং আল্লাহর সিদ্ধান্ত। এতে কোনো সন্দেহ নাই। আরেকটা হাদিস পড়ি, আনিল মুসাইয়িব ইবনে নাজাবাত রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুসাইয়িব ইবনে নাজাবাত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال علي بن ابي طالب رضي الله تعالى عنه, হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি বলেছেন, قال النبي صلى الله عليه وسلم, আমার নবী নিজের জবান, নিজের নূরানি জবান মুবারকে বলেছেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাফা আও রুকাবা। মনোযোগ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ পাক স্পেশাল 7 জন করে মনীষী দান করেছেন। সুবহানাল্লাহ। কয়জন বলেছি? 8 জন। আর বড় করে কয়জন? ওয়া উতিতু আনা 14, আমি নবীকে আল্লাহ পাক 14 জন মনীষী দান করেছেন। সুবহানাল্লাহ। কয়জন? 14 জন মনীষী দান করেছেন। কুলনা বর্ণনাকারী বলেন, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, মানহুম, তারা কারা? قال علي بن ابي طالب كرم الله تعالى وجهه الكريم, তিনি বলেছেন, আমার ভাই ডাক্তার সৈয়দ হোসেন সাইদ নিহাদ ইসলাম আজমান্ডারি মুদাফিরুল আলী, তিনি কিন্তু বলে গিয়েছেন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মান, বলেছেন কিনা? তাইলে বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞেস করলাম মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে, মানহুম, তারা কারা? 14 জন মনীষী দান করছেন, তারা কারা? আমার মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, 1 নম্বর আনা, আমি। 2 নম্বর কে? ওয়াবনায়া, 2 নম্বর হলো আমার 2 সন্তান, একজন হলো ইমাম হাসান মুজতাবা, আরেকজন হলো ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। এখন আসুন একটু কানতে থাকি। প্রথম পেয়ে গেলাম মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে 14 জন মনীষী কোথায়? 4 নম্বর হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বর হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নম্বর হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বর হলো মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নম্বর হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নম্বর হলো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 11 নম্বর হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নম্বর হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 13 নম্বর হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 14 নম্বর হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, শুধু শুনলে চলবে না, এটা ধারণ করতে হবে। আমি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীর শাহাদাত কারবালা শুধুমাত্র এটা স্মরণ করে দিতে চাই, আমরা কেন ভালোবাসবো না, কেন ভালোবাসতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি। আমার নবীজি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা ছিল, এই জায়গাটা আমার নবীর সাদৃশ ছিল। ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা।
এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সিনা মুবারক থেকে পায়ের নিচ পর্যন্ত যে অংশটা ছিল, এই অংশটা ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদৃশ্য। সুবহানাল্লাহ। তাইলে আজকে কথা পরিষ্কার যে আমরা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আমাদেরকে নিরঙ্কুশ সন্দেহ হতে হবে, আমাদেরকে বিনা সন্দেহে বিশ্বাস করতে হবে। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারকে বলেছেন ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন পাওয়া রাখলাম লে আলী বিন ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমার আলী, ফাতিমা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই যে চারজন আছে, এই চারজন সিদ্ধান্ত নিয়ে এখন সিদ্ধান্ত নিতে হবে। আমার নবী বলেন আনা হাব্বুল লিমান আরাফতুম, এই চারজন যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি হুসাইন এই চারজনের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। তাই এই কারবালার জমিনে ইমাম আলী কামের বিপরীতে ইয়াজিদ বাহিনী যুদ্ধ করেছে। আজকে তথাকথিত জাহেল মুরাক্কাব নায়েবের শয়তান যারা টেলিভিশনের পর্দায় ইয়াজিদের নামের পরে রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করে এবং ইয়াজিদের কোনো দোষ নাই তাহাজ্জুদ রোজার পরে, তাহলে এই সমস্ত বাক্যালাপ দ্বারা প্রমাণ হয় এই হাদিসের বিরোধী অবস্থান তাদের। এইটা তাদের মুখে দাগ থাকতে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে, তাদের কপালে দাগ থাকতে পারে, তাদের নামাজ থাকতে পারে। যারা ইমামে আলী মুকামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারা হয়ে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওই সমস্ত মানুষের পক্ষ অবলম্বন করে যারা নিজেদের সাফাই যায় বুঝতে হবে এরা কখনো খাঁটি মুমিন হতে পারে না। কথা বলতে না আমার নবী বলেছেন ওয়াসিমুল লিমান সালামতুম, আমার হাসান হুসাইন এই চারজন যাদের সঙ্গে সন্ধি করবে আমি নবী তাদের সঙ্গে সন্ধি করব। এই চারজন যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবীও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। বলুন কারবালার জমিনে আপনারা কি হুসাইনের দলে নাকি ইয়াজিদের দলে? হুসাইনের। কারা কারা হুসাইনের প্রেমিক হাত করে দেন ইনশাআল্লাহ। যথার্থ স্লোগান দিয়েছেন আপনারা, অনেকটা স্লোগানের সাথে একমত হয়ে যাবেন। আমি আজ থেকে প্রায় 14 বছর ধরে যখন কোনো স্লোগান দিই সব জায়গায় সুরক্ষিত করেছি বেলায়েতের শাহনশাহ, বেলায়েতের বাদশাহ, মারিফতের সম্রাট হযরত মাওলানা আলী খান রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। যেখান থেকে বলে শুরু তিনি বেলায়েতের সম্রাট, সেখানে নারে হায়দারের স্লোগান দিয়ে কাহার কৃপণতা হওয়ার কথা নয়। এটা দিয়ে স্লোগান দেওয়ার নাম শিয়াবাদ নয়। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসার নাম শিয়াবাদ নয়। কথা বলে ঠিক না? এই বিষয়গুলো অনেক ধন্যবাদ প্রিয় ভাইকে। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আমি আপনাদের সামনে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্পর্কে যা বলছি অত্যন্ত দৃঢ়তার সাথে কথা বলছি। কারবালার স্মরণে কারবালা মাহফিল, আজকে শাহাদাতে কারবালা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মাহফিল হচ্ছে। এই জন্য ভাইরা আমার মনোযোগের সাথে কথাগুলো শুনবেন গভীরা। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال হযরত আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী জবান মোবারকে বলেন আনা ওয়া আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতিন তাহতা আরশ। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী নিজের জবান মোবারকে বলছেন যখন আরশ আজিম থাকবে, আরশ আজিমের মধ্যে একটা গম্বুজ আছে, ওই গম্বুজের নিচে আমি নবী এবং আমার সঙ্গে থাকবে আলী এবং থাকবে হাসান এবং থাকবে হুসাইন এবং মা ফাতেমা। এই পাঁচজনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি মর্তবা জায়গা আরশে আজিমের উপরে যে গম্বুজ আছে এই গম্বুজের নিচে সিংহাসন বানায়া দিবে। মর্তবা
হে বান্দা আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনি বলে দিন আমার নবী বলেন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন প্রশ্ন হলো আহলে বাইত কারা? এই কথাই তো মাগরিবের নামাজের পর থেকে নয়, মুহররম থেকে নয়, সৃষ্টি লগ্নের শুরু থেকে আহলে বাইতের আলোচনা দীপ্যমান রয়েছে, আলোচনা বিদ্যমান রয়েছে। এই কথাগুলো নতুন করে বোঝাবার জন্য আর প্রয়োজন নাই, সিদ্ধান্ত আগে হয়ে গেছে। আমার ভাইজান বলেছিলেন আরে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস যখন আসে কাহার সঙ্গে তর্ক করার সময় নাই, কারণ আমাদের জুলুস করতে হবে, আহলে বাইত রাসূলকে মহব্বত করতে হবে। নিরঙ্কুশভাবে সিদ্ধান্ত আগে হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? এই কথাগুলো অনেক চমৎকার ভাবে তিনি বলছিলেন। হে যুবকের দল, মুরব্বী বাবারা, আমি আপনাদের খেদমতে শুরু করব। আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকে ধরলেন, ধরে বলছেন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, ওয়া আহাব্বা হাযাইনে, আমার হাসানকে ভালোবাসো, আমার হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মা জননীকে ভালোবাসো। তোমরা যদি এই চারজনকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। চারজনের সঙ্গে যদি তোমরা বিদ্বেষ করো, শত্রুতা করো, কষ্ট দিয়ে কথা বলো, এই জন্য আমার নবী আপনার নবীকে যারা কষ্ট দেয়, আমার নবীকে যারা কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই জন্য আমার নবী আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত মুবারক ধরলেন, ফাকালা, ও তোমরা আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারকে বলছেন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, হে আশিকে রাসূলের দলেরা, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা নবীকে জান্নাত চাইতে বেশি ভালোবাসি। আর আমার নবী কেমনে নবীর ভালোবাসা পূর্ণ হয়? আমার নবী আপনি আমাকে এলাক করে গেছেন। আমার নবী বলেন কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও, তাইলে ওয়া আহাব্বা হাযাইনে, হাসান হুসাইনকে ভালোবাসা লাগবে। শুধুমাত্র এখানে সীমাবদ্ধ নয়, ওয়া আবাহুমা, তাদের বাবা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মা দুঃখিনী ফাতেমাকে ভালোবাসা লাগবে। এখন ভালোবাসতে কি হবে? তাই কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহু আকবার। কিয়ামতের দিবসে আমি নবী যে স্থানে থাকবো, ওই ভালোবাসাবাসীর মানুষগুলি আমি নবীর পাশাপাশি বাস করবে। আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? আর ভালো করে মন চাই কি চাই না? ও বন্ধুগণ, শুধু তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিনের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়াল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি। আরে বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন যখন নামাজের মধ্যে দেখেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পিঠ মুবারকের মধ্যে বসেছেন, বসে দেখেন ফাবাআদাহুমান নাস, লোকেরা তাদেরকে যখন একটু নিষেধ করতে চাইলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে সাহাবীরা, আমার কলিজার টুকরা প্রেম কারণের ফুল আমার পিঠের মধ্যে আরোহণ করবে, আমার পিঠের মধ্যে অবস্থান করবে, তোমরা তাদেরকে আমার পিঠ থেকে নামায়ও না, আমার পিঠ মুবারক থেকে নামায়ও না। কই কেন? কয় দাউমা, তোমরা দুইজনকে ছেড়ে দাও, তাদের মতো করে পিঠের মধ্যে উঠতে থাকো। কেন? বে আবি হুমা ওয়া উম্মি, আমার বাবা এবং মা তাদের প্রেমে কুরবান। তাই এখন প্রমাণ হয়ে গেল আমরা হাসান হুসাইনকে ভালোবাসবো। এই যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত।
এই জন্য ভাইরা আমার, আহলে বাইতের ঘটনা শুধুমাত্র শুনলে চলবে না, কারবালার ঘটনা শুধুমাত্র শুনলে চলবে না। কারবালার ঘটনা শুনে শুনে চোখের পানি ফেলবেন, আর আগামীকাল সেটা ভুলে যাবেন। এটার নাম কারবালা নয়। আমার ভাইজান যথাযথ বলেছেন, কারবালা যেদিন ঘটেছে সেদিন কারবালা শেষ হয় নাই, কারবালা কিয়ামত পর্যন্ত চলবে। বাতিলের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুবকদেরকে বলছে উজ্জীবিত হতে হবে। অনেক ইমাম চোর চল ছলে বলে কৌশলে বিভিন্ন ঘরে ঢুকে গেছে, অনেক রান্না করে ঢুকে গেছে, মা বন্ধুর হাতে পৌঁছে গেছে। বলতে পারেন পৌঁছার মাধ্যম কি মোবাইল? ঘর থেকে বসে বসে ছোট ছোট ভিডিও বানিয়ে এমন ছোট ছোট ভিডিও ছেড়ে দিয়েছে, কে 10 জন না হোক, 10 জন না মানুষ, 2 জন হোক, তাদের কথা আমল করে তাদের দিকে রাগ হচ্ছে। এই দিকে আমাদেরকে সোচ্চার হতে হবে, সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তাদের মুখে দাঁড়ি কারবালার ঘটনাগুলি ইহুদিরা ঘটাতো, মনের ভিতরে বুঝ দিতাম। খ্রিস্টানরা যদি ঘটাতো, মনের ভিতরে বুঝ দিতাম। ঘটনা ঘটিয়েছে কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কোরআনে হাফেজ, জামাতে নামাজি ইমাম, ফুরাতের পানি দিয়ে ওযু গোসল, তারপর নবী পরিবারের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। এই সমস্ত মুনাফিক এখনো বাংলার জমিনে আছে না নাই বলুন? আমি আপনাদেরকে বলছি, সতর্ক থাকতে হবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, এটা ব্যাপার না। জান গেলে জান পাওয়া যায়, মারা যাওয়ার পরে আবার রূহ বিক্রি দেওয়া হবে। জান গেলে জান, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। এই জন্য অনেকে যারা প্রশ্ন তুলে যে ইমামে আলী মুকাররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দল নিয়ে তিনি যুদ্ধ করতে গেছেন, আদৌ কি তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন? একটু বড় করে বলুন। কিসে গিয়েছিলেন? দাওয়াত দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পর তারা মুনাফিকি করেছে। ইমাম আলী মুকাররম তিনি বুঝে গেছেন যে মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। ওরা আমার অন্তরে অন্তর্ভুক্ত নয়। ওরা নবীর বংশকে শেষ করার জন্য চেয়েছিল। আসলে কি এজিদ কি জিতেছে না হেরেছে? সংখ্যা বেশি হতে পারে, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থার মাধ্যমে। কথা বলুন। এই জন্য আপনাদেরকে আল্লাহর উপর অবিচল আস্থা রাখতে হবে। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত আদর্শ নীতি চরিত্র এবং আমাদেরকে যে অনুপ্রেরণা জুগিয়েছেন হককে প্রতিষ্ঠা করার নেপথ্যে নিজেকে উজাড় করে দিয়ে আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন, সেই পথ মতকে গ্রহণ করে সর্বপাপের বিরুদ্ধে অবস্থান করার নামই হলো ঈমানের বহিঃপ্রকাশ। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন বলে তিনি এমন ভাবে বলে দিয়ে গেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আন সফিয়া বিনতে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت عائشة رضي الله تعالى عنها خرج النبي صلى الله تعالى عليه وسلم وضعته عليه ملك مرحل
আমার নবী আপনার নবী একদিন ফজরের নামাজের পরে গায়ের ভিতরে সুন্দর করে একটা নকশাওয়ালা চাদর গায়ে দিলেন, নকশাওয়ালা চাদর গায়ে দিলেন। মিন শাআরি আসওয়াদা, আমার নবীর বদন মুবারকে যে চাদর মুবারকটা ছিল, এই চাদর মুবারকটা ছিল কালো চাদর মুবারক। পাজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চাদরের কাছে আমার নবীর কাছে হযরত হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা আদখালাহু, আমার নবী হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা আল হুসাইন, অতঃপর ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা দাখালা মাআহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে ঢোকালেন। সুম্মা জা আত ফাতিমা রাফা আদখালাহা, এরপর হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফা আদখালাহা, আমার নবী হযরত খাতুন জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ফা আদখালাহু, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ঢোকালেন। যার জন্ম খানে, যার আগমন খানে কাবার চত্বরে হয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, আমার নবী চারজনকে সুন্দর করে চাদরের ভিতরে যখন ঢোকালেন, সুম্মা ক্বাল, অতঃপর কোরআনের সেই আয়াতটা আমার নবী তেলাওয়াত করে এই চারজনের মর্তবা সারা পৃথিবীর মানুষের সামনে কিয়ামত পর্যন্ত তুলে দিয়েছেন। এই কোরআনের আয়াতটা হলো আমার নবী চারজনকে চাদরের ভিতরে ঢুকিয়ে আমার নবীর সুরানি জবান মুবারকে আল্লাহ সেই আয়াতটা তেলাওয়াত করেছেন। আমার সদ্যীয় পায়সান যে কথাটা বাংলায় বলে গেছেন, আমি একটু কোরআন শরীফের সেই আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমার আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা